তো কি অবস্থা মনে আনে গো? বেগে ভালো আছেন নি? আয়ার নাকি লাগে আয় পড়ছি, নতুন করে কেন আবার শুরু করছি। কি অবস্থা গোপালগঞ্জবাসী? গোপালগঞ্জের অবস্থা তো খুব ভালো না দেখতেছি। আজকে 2 দিন ধরে কেন ভালো দেখতেছি না, কথা বুঝছেন নি? হেতারা তো বেশি উত্তেজিত হয়ে গেছে কেন? সরকার চলে যাওয়ার পরে হেতারা তো বেশি উত্তেজিত হয়ে গেছে। হেতারা তো নিজেরে কেন রাসেল ভাইপার্স ভাবতেছে, কথা বুঝছেন নি? হেতারা তো বেশি সাহসী হয়ে গেছে কেন? পুরো এলাকার গোপালগঞ্জবাসী উত্তেজিত হয়ে গেছে। হেতার হাসু আপাকে আবার ফিরিয়ে আনবে বাংলাদেশে, কথা বুঝছেন নি? তো বাবু রে, এটা তো ওই তো না, তোরা যে আন্দোলন করতেছস, কথা বুঝছস নি? তারা তো যে আন্দোলন করতেছে এটা তো কোনো সময় হইতো না। কিন্তু কি তোরা যে কামটা করছস, যে আমি করে সেনাবাহিনী করে যে ফিডাইছস, 3জন সেনাবাহিনীর যে ফিডাইছস, এটা তো বাবুরে ভালো করছস না। এতে কি হেতারে ফিরাইছিস ভালো কথা, হেতারা গাড়ি গুড়ি কেন আগুন জ্বালাই দিছস। তারা কেন সমান করছস কি যে কোটা যে আন্দোলন করছে হেতাতে ভয়ঙ্কর হইব, ওয়ে ফিরবো আমরা, কথা বুঝছস নি? এটা তো নিশ্চয় তোরা ভাবছস। বাবুরে এখন তো বুঝ, এখন বুঝতেছস না কেমন লাগে? এই রাতের বেলায় যে তো করে গিয়া যে কুত্তাটার মতো যে হিড়াইছে, কুত্তাটার মতো যে হিড়াইছে তো করে, এখন কি ভালো লাগতেছে মনে? এই কি করলি, কি করছস তোরা? বুঝার এই আন্দোলন করি হেতে অন্ত গুয়া মত হুলি গেছে, গুয়া মত লই হেতে তো আর আনতে পারতেছ না, হেতে তো বইতে পারতেছ না, হয়তো কোনো জায়গায় যাই ধরতেছ না। এ বাবু রে, যা করে দুরাসাপ মনে করি কেন? দুরাসাপ মনে করি যা করে গায়ে হাত তুলছো, যাদের ঘর বাড়ি হুড়ি দিছো, হ্যাঁ, তার থাকার জায়গা যে ব্যবস্থাটা ভাঙি দিছো, এখন বাবু রে তার তো দুরাস্বপ্ন। হ্যাঁ, তার তো দুরাস্বপ্ন বাবু রে। হ্যাঁ, তো রাসেল ভাইপার্স তার চেয়েও কি ভয়ঙ্কর, তার চেয়েও কি ভয়ঙ্কর রূপে ফিরে আইসে কেন রাসেল ভাইপার্সের বাপ, এটা কেন জানাননি? সেনাবাহিনী ভাইপার। এই সেনাবাহিনী ভাইপারের লগে যে আপনারা লাগছেন, আপনারা তো ভুলেও হারতেন না। আর ছাত্র আন্দোলন যারা করছে, আন্দোলন যারা করছে, ছাত্র ভাইয়েরা যারা করছে আন্দোলন, কোটা আন্দোলন, হ্যাঁ তো হাতে তো বন্দুক লইনু, কিন্তু তারা জিতে গেছে। আর আপনারা কি করছেন? আপনারা মনে করছেন যে আমরা যদি পুরা গোপালগঞ্জবাসী যদি এক হয়ে যাই, লাড়ি হাতে লই, আমরা মনে এটা করতে পারবো, জয় হয়তো করতে পারবো। কিন্তু বাবুরে এই ধারণা তো শুধু শুধু ভুয়া। কেন জানুনি? কারণ ছাত্র ভাইগুলোর লগে আসলো কি পুরো দেশবাসী, আন্নগের মতো আওয়ামী লীগ হেতরে আসিল না, কত বুঝেননি? ইল্লাই হেতে জিতে গেছে। আপনারা এটাই ভাবছেন নি যে আমরা যদি গোপালগঞ্জবাসী পুরো এক হয়ে যাই, তো যারা আওয়ামী লীগ করে পুরো দেশ কেন এক হয়ে যাবে আমগুলোর লগে? কিন্তু বাবুরে এটা দূরা স্বপ্ন। তোর এই ছোটো 2টা হুল হানে এতারে কেমনে মারবি বাচ্চাই? তোরা যদি ছোটো 2টা হুল হানে এতারে কেমনে মারবি? এতারে তো দূরা স্বপ্ন। এটা তো রাসেল ভাইপার বাপ হচ্ছে কি সেনাবাহিনী ভাইপার, কথা বুঝছো তুমি? এই যে তোর এমন করি কুত্তা হিডাইছে বাইরে, আরো খারাপ লাগছে। তোর ম্যাচ T20 ম্যাচের তো গরম হয়ে গেছে, কথা বুঝছস নি? এটা T20 বেসে তো শালার আউট 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 আউট, যে ছক্কা মারতে চাই হেতে আউট। আরে বাবার সেনাবাহিনী তো খালি শুধু ডট বল নয়, কোন টেস্ট বল নয়, শুধু 4 আর 4 4 আর 6 4 আর 6। বাবুরে এটার বাহিনী দেখি আর মনটা বুত কাঁপতেছে তো গোলাই। তো বিশ্বাস কর মনা, তো গোলাই আর মনটা খুব কাঁপতেছে। এরম মায়ের যে খাইছে কেন বুঝতে পারছে যে হেতে আর জীবনেও কইব, হেতে হেতে জীবনেও কইতো না যে আমি আর আওয়ামী লীগ করুম, হেতে জীবনেও কইতো না। আর বিশ্বাস হেতে জীবনেও কইতো না। বাবুরে কোটা আন্দোলন যে মাইর দিয়েছে, পুলিশে আর্মি এফে কেন ছাত্রকে বাইরে যে মাইর দিছে, তারা হয়তো মনে থাকতে পারবো যে এই মাইর দিয়েছে তো কিছু হইতো না। কিন্তু বাবুরে তোমার যে সেনাবাহিনী যে মাইরটা দিছে এটা তো মৃত্যুর আগ পর্যন্ত কেন বলতে পারতাম না? এটা ভুলা অসম্ভব, এটা ভুলার কথাই না। তোমরা এই যে মায়ের খায় যে বরফে ভিতরে গিয়ে এমন করে কি চুপ মারি যে বই রয়েছে বাবুরে, এটা তো হইতেছে না। তোমরা তো এই যে মায়ের খাইছো, খায় তো হাসো হাফা করতেছো খালি। বাবুরে আর কইরো না, আর কইরো না, কারণ যেটা হইতো না এদের নিয়ে আর কথা কইরো না। তোমরা নিজেদের ভবিষ্যৎ কেরিয়ার নষ্ট করতেছো। এই যে মায়েরটি যে খাইছো ট্যাং টুং যে ভাঙি দিছে, হাতটাও যে ভাঙি দিছে, লুলা করে দিছে, এখন কিন্তু ভালো লাগছে নি?
ভাল লাগছে? ভাল লাগে না বাবুরে, এসব করো না, কথা বলছো। এটা কিন্তু রাসেল ভাইপার্স নয় যে তারা এক বাড়িতে হুতায় লাইবা, এটা সেনাবাহিনী ভাইপার্স, বুঝছেন নি? সেনাবাহিনী ভাইপার্স।